এই বঙ্গবন্ধুকে নিয়ে বর্তমানে বাংলাদেশে অনেকে অনেক কথা বলেন। আসলে আপনি কি মনে করেন না বাংলাদেশের জন্য? এটা 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 তো উনি তো একজন উনি তো একজন নবী। আমি জোর দিয়ে বলি তিনি একজন নবী। একটা রাষ্ট্রকে যে রাষ্ট্রকে প্রতিষ্ঠা করতে পারে, একটা রাষ্ট্রকে প্রতিষ্ঠা করতে পারে, তারপরে সেই রাষ্ট্রের লোকজনকে সুন্দর একটা শাসন ব্যবস্থা দিতে পারে, সবার জন্য সমান ব্যবস্থা দিতে পারে, ছোট বড় সবাই সমান, পিপিলিকার মতন। হ্যাঁ, কালকে আমরা আপনাকে একটা দেবো, একটা কবিতা দেবো, আমি লিখেছি। এই যে আপনি প্রথম এই বাংলাদেশ যেমন দেখেছিলেন, সেই বাংলাদেশ আর এখনের বাংলাদেশের তফাৎ আসলে কি দেখেন? তফাৎ অনেক অনেক তফাৎ, অনেক তফাৎ হয়ে গেছে। কেননা আমরা যুদ্ধ করলাম। আমি থেকে আমি তখন ইয়েতে ছিলাম, চিটাগাং ছিলাম, রিক্রুটিং অফিসে। তখন থেকে যুদ্ধ শুরু হয়ে গেল। বঙ্গবন্ধুকে আটকাইছে তারা, সাথে সার্জেন্ট জহুরুল হক, তাকেও আটকাইছে শুনলাম তো ওটা জহুরুল হকে মারা গেল, সে পালাতে গিয়ে গুলি খেয়ে মরল। যাক, আমরা ওখান থেকে আমি আর কোথাও যেতে পারলাম না। এদিকে জিয়া আবার ওখান থেকে কয়েকজন লোককে নিয়ে সাথে আসিয়া পড়লো আমাদের ওইখানে, ওই চিটাগাঙ্গে। তারপর তাকে দিয়ে এই করায়, নইলে ওই যাই কি যুদ্ধের ঘোষণা, তারপর তিনি ঘোষণা দেন। আসলে এই বঙ্গবন্ধুকে নিয়ে বর্তমানে বাংলাদেশে অনেকে অনেক কথা বলেন। আসলে আপনি কি মনে করেন বাংলাদেশের জন্য? এটা তো উনি তো একজন উনি তো একজন নবী। আমি জোর দিয়ে বলি তিনি একজন নবী। একটা রাষ্ট্রকে প্রতিষ্ঠা করতে পারে, একটা রাষ্ট্রকে প্রতিষ্ঠা করতে পারে, তারপরে সেই রাষ্ট্রের লোকজনকে সুন্দর একটা শাসন ব্যবস্থা দিতে পারে, সবার জন্য সমান ব্যবস্থা দিতে পারে, ছোট বড় সবাই সমান, পিপিলিকার মতন। হ্যাঁ, কালকে আমরা আপনাকে একটা দেবো, একটা কবিতা দেবো, আমি লিখেছি। পিপিলিকার মতন, সেই পিপিলিকার প্রধান তিনি, পিপিলিকার মুখে কেউ অট্টালিকায়, কেউ গাছতলায় থাকতো না। যে কারণে তিনি যান নাই, ওই বঙ্গভবনে যান নাই, তিনি নিজের ওই আগের জায়গাতে ছিলেন, সেখানেই গিয়ে ঢুকলেন, যেখানে তার মৃত্যু হইল। তাকে আক্রমণ করলো ওখানে, পারত না ওখানে থাকলে। এখন এই যে আমি যে কথা বললাম, কেন তিনি এরকম হইলেন, ওই যে পিঁপড়ে যেরকম কেউ থাকে না গাছতলায়, কেউ থাকে না অট্টালিকায়, একই খাবার সবাই খায়, ঠিক সেই ব্যবস্থায় তিনি শুরু করেছিলেন। করতে যাচ্ছিলেন, যে কারণে একটা ক্যাপ্টেনের বেতন আর একটা বেতন প্রায় কাছাকাছি। তাকে এই কারণে মারার কারণ যে আমাকে নিচে রেখে, ওই যে 73-তে পে স্কেল দেয় না, সেই পে স্কেলে প্রায় কাছাকাছি সবার বেতন ছিল। হ্যাঁ, তারপরে 25 বিঘা পর্যন্ত খাজনা মৌকুব। তারপরে এই যে পরিত্যক্ত জায়গা মানে যারা এই যে ইন্ডাস্ট্রিগুলো, আদমজি, তারপরে বাহানি, জুট মিল, এই সমস্ত কিছু পাবলিকে দখল করে রেখেছে। এখন যারা দখলে রাখছে তাদেরকে তিনি বললেন, তোমরা ঠিক আছে, তোমরা চালাও, কিন্তু মালিকানা হলেও সরকারের, আর এর এত% তুমি সরকারকে দেবে। তারা রাজি হয়, সেইভাবেই করলো, সেভাবে চলতেছিল। অর্থাৎ সব কিছুই সরকারি হয়ে গেছে। জিয়াউর রহমান সাহেব ক্ষমতাতে এসে ওই সব উল্টে দিয়ে এই ইন্ডাস্ট্রি যা কিছু ছিল ওইগুলা তুমি আবার দল করবে, আসো, অল্প কিছু টাকা দিয়ে তাকে দিয়ে দিল, তার নামে নামমাত্র টাকা তো পেলেও সেই